যে দুইটা সুন্দর সুন্দর ডালিম আছে সেই দুইটা ডালিমে দুই হাত দ্বারা চাপ দিয়ে ধরবে। যে দুইটা সুন্দর সুন্দর ডালিম আছে সেই দুইটা ডালিমে দুই হাত দ্বারা চাপ দিয়ে ধরবে। যে দুইটা সুন্দর সুন্দর ডালিম আছে সেই দুইটা ডালিমে দুই হাত দ্বারা চাপ দিয়ে ধরবে। নেত্রকোনার আটপাড়া থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন, স্ত্রীর পিরিয়ডের সময় আমি কিভাবে স্ত্রীর সাথে শয্যা যাপন করতে পারি একদম হালাল উপায়ে, কেননা এই সময় স্ত্রীর সাথে যৌন মিলন করা হারাম করা হয়েছে। সূরা বাকারা 222 নম্বর আয়াতে এই বিষয়ে নির্দেশনা রয়েছে। তাই আলেমা আপু, আমার চাহিদা অনেক বেশি, আমি এগুলো না করে রাতে ঘুমাতে পারি না, দয়া করে আমাকে একটা পরামর্শ দিন যাতে করে আপনার পরামর্শ নিয়ে আমি কাজ করতে পারি। লজ্জা নয়, জানতে হবে। আপনি ঠিকই বলেছেন এবং আমার চ্যানেলের এবং আরো দর্শক এই বিষয়গুলো জানতে চান। আমি সকলের সাথে অল্প সময়ে বুঝিয়ে দেব, তাই আপনারা এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি স্কিপ করে দেখেন তাহলে মিস করে ফেলবেন, কেননা আমি একদম অল্প সময়ে আলোচনা করব। প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই জানেন স্বামী ও স্ত্রী বিবাহের মাধ্যমে যে কোনো উপায়ে দাম্পত্য জীবন কাটাতে পারে, এমনকি বিছানায় আপনারকে একে অপরকে যে কোনো উপায়ে খুশি করতে পারে। পবিত্র কোরআনে সূরা আল বাকারা 223 নম্বর আয়াত, আমি আবারও বলছি 223 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে, বিবাহের পর স্বামী ও স্ত্রী দুটি দেহ একটি আত্মা, অর্থাৎ একে অপরের পরিপূরক। এই জন্যই যেহেতু স্ত্রীর পিরিয়ডের সময় গর্ভধার দিয়ে করা হারাম, সেই ক্ষেত্রে আপনার স্ত্রী চাইলে আপনাকে খুশি করতে পারে বিভিন্ন উপায়ে। একটি উপায় হলো, আপনার স্ত্রীর যে দুইটা সুন্দর সুন্দর ডালিম আছে সেই দুইটা ডালিমে দুই হাত দ্বারা চাপ দিয়ে ধরবে। আপনি তখন কিছুটা অলিভ অয়েল অথবা নারকেল তেল ব্যবহার করে আপনি আপনার মূল্যবান সম্পদ বের করে আপনার চাহিদা মেটাইতে পারেন। এতে করেও আপনার মনের চাহিদা কিছুটা হলেও মিটবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে বলেও স্ত্রীর বায়ুপথে কিছু করতে যাবেন না, কেননা নারীদের বায়ুপথ এবং গর্ভধার মোটামুটি একই স্থানে, যার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে স্ত্রীর বায়ুপথে এগুলো করা হারাম। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।